নমস্কার নমস্কার বন্ধুরা, তনুর সাল্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার একজন বান্ধবীকে আমরা সব বান্ধবী মিলে আইবুড়ো ভাত খাইয়েছিলাম, তারই কিছু ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখা যাক, সাথে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন, ওই হলো আমাদের বিয়ের কোণে। আমাদের বান্ধবীদের মধ্যে ওর প্রথম বিয়ে হচ্ছে, তাই আমরা বান্ধবীরা সবাই মিলে ওকে আইবুড়ো ভাত খাওয়াছিলাম। ও হচ্ছে জানেন তো আমার ছোটোবেলাকার বন্ধু, একদম নার্সারি স্কুলের ফ্রেন্ড। তাই আমাদের বন্ধুত্বের বয়সটিও হলো প্রায় 22-24 বছরের কাছাকাছি। দেখতেই পাচ্ছেন আমরা যতটা পেরেছি সাজিয়ে গুছিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি, এবং ওকে যতটা সম্ভব আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। এখানে এগুলোই আলোচনা করেছিলাম যে কিভাবে কে প্রথম কোন দিক থেকে ওকে আশীর্বাদ করবে বা ওকে বরণ করবে, এইসব নিয়েই ডিসকাশন করছিলাম আমরা নিজেদের মধ্যে। তা তো দেখতেই পাচ্ছেন। এখন যে বরণ করছে দেখতে পাচ্ছেন, ওর নাম হলো প্রীতি। ও আমাদের সাথে নার্সারি স্কুল থেকে একই সাথে পড়াশুনো করতো। ও এখন বরণ করে নিচ্ছে। আপনাদের তো বলাই হয়নি, যার বিয়ে হচ্ছে যাকে আমরা আইবুড়ো ভাত দিচ্ছি, ওর নাম হলো ঋত্বিকা। এখন এবার এসেছে আমার পালা। ওকে বরণ করার পরে ওকে একটু ইচ্ছে করেই আশীর্বাদ করার চেষ্টা করেছিলাম, যাতে সবাই মিলে একটু হাসাহাসি করতে পারি। এদিকে দেখুন, আমি নিজেই হাসার কথা ভুলেই গেছি। তাই বান্ধবীরা বলছিল এবার তুই একটু হাস। এবার সবার নজর যেটাতে ছিল সেটা হলো মাছের মুড়ো। সেটা নিয়েই আমি এবার ওকে একটু খাওয়ানোর চেষ্টা করেছিলাম। সকলে বলল যে ওই মাছের মুড়োটা এবার তুই খাওয়া। তাই আমিও একটু চেষ্টা করলাম এবং ওটা নিয়েই আমরা একটু মজা শুরু করে দিয়েছিলাম। বুঝতেই পারছেন, অনেক দিন পরে সবার সাথে দেখা, তার উপরে বান্ধবীর বিয়ে, ছোটোবেলার বান্ধবীর বিয়ে, তাই একটু মজা না করলেই তো নয়। এদিকে আবার একটু মন খারাপও হচ্ছে। আসলে এটা তো প্রত্যেকটা মেয়েদের জীবনে একবার ওই দিনটি আসে। যেমন একটি পরিবারকে ছেড়ে যাওয়ার দুঃখ থাকে, তেমনি আবার একটি পরিবারকে কাছে পাওয়ারও আনন্দ থাকে। তাই সবটা মিলিয়ে মিশিয়ে আমাদের ভালো থাকা এবং ভালো রাখা প্রত্যেককে, সেটাই হচ্ছে প্রত্যেকটি মেয়েরই আমাদের একটি দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে এসে পৌঁছায়। ও আপনাদের তো কথায় কথায় বলতেই ভুলে গেছি, এর আগে যে বরণ করলো ঋত্বিকাকে তার নাম হলো নৌরিন, এবং তার আগে যে বরণ করলো তার নাম হলো জয়িতা। এখন এসেছে ঈশিতা। ওকে আমরা একটু লেগ পুলিং করার চেষ্টা করেছিলাম, তাই সবাই মিলে একটু হাসাহাসি হচ্ছিল। আসলে কি বলুন তো, যতই আমরা হাসাহাসি করি না কেন, আজকে এই ভিডিওটি এডিট করতে গিয়ে কোথাও চোখের কোণে একটু হলেও জল চলে আসছে। তাহলে কি বলুন তো, যেই বাড়ি থেকে আমরা ছোটোবেলা থেকে বড় হলাম, অনেক স্মৃতি কাটালাম, সেই বাড়িটা যদি আমরা হঠাৎ করে ছেড়ে চলে আসি, এবং বাবা মাকেও ছেড়ে চলে আসার যে কষ্টটা থাকে, তা তো প্রত্যেকটা মেয়েরই থাকে বলুন। তা প্রত্যেককেই আমরা ওভারকাম করি ঠিকই, তবে সেই কিছুক্ষণের জন্য আমাদের তো খুব কষ্ট হয়, মনে হয় বুকের ভেতরটা খুব ফাঁকা ফাঁকা লাগছে, এবং নতুন পরিবেশে গিয়ে আবার নতুনভাবে নিজেকে মানিয়ে নেওয়া, সংযোজন করা, সেটাও একটু সময় লেগে যায়। তবে ঠিকই আছে, চলুন, এটাই তো পৃথিবীর নিয়ম, জাগতিক নিয়ম, আমাদের সবটা মেনেই নিতে হবে হাসি মুখে, এবং হাসি মুখে সবাইকে একসাথে বাঁচতে হবে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এখন শিল্পী বরণ করছে, তার আগে সুস্মিতা বরণ করে গেছে। চলো দেখা যাক। বাবা তুই কোন টগে চলে যাচ্ছিস? এগুলো আমরা দিই না, জানিস, যারা বড় হয় আশীর্বাদ করে ওরা দেয়। বড় মাসি, পিসি পিসি, না না বড় মাসি, একটা ছবি তো লেগে, ছবি তো এই মেয়ের বড় মা গেছে, মেয়ের বড় মা জেঠিমা গেছে।
আমরা সব শেষে একটু খাওয়া দাওয়া করে নিজেরা নিজেদের মতো কিছু ছবি তোলে তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।